এই জুলাই এসেছিল বলেই নতুন এক বাংলাদেশ পেয়েছি, যে দেশ নিয়ে এখন আমরা নতুন করে স্বপ্ন দেখবে এই প্রজন্মের তরুণ যারা তারা, কারণ তারাই দেশের হাল ধরলে দেশ এগিয়ে যাবে সঠিক গন্তব্যে। যখন চারিদিকে মৃত্যু আর মৃত্যু, লাশ আর লাশ, যখন দিকে দিকে টগবগে বিক্ষোভ, বিস্ময়, প্রতিরোধের উত্তাপে ফুটন্ত বিপ্লব, সেই জুলাই বিপ্লবের আগুন ঝরা দিন, হৃদয় নিংড়ানো রঙের আঁচড়ে তখনই জন্মালো গ্রাফিতি। এমন এঁকেছে কি পৃথিবীর কোনো বিপ্লবের তুলি? ঢাকার প্রতিটি দেয়াল গ্রাফিতির এক একটি বর্ণিল পৃষ্ঠা, প্রতিবাদ বিক্ষোভের বিশাল ক্যানভাস, হৃদয়গ্রাহী স্লোগান, কবিতার বারুদ যেন কোটি কণ্ঠের সমস্বর। বৈষম্যহীন আন্দোলনের এক শিল্পিত রূপ। শিল্পকর্মে জ্বলে উঠল এক একটি বাক্য, এক একটি স্লোগান, তীব্র তীক্ষ্ণ বুলেট বিঁধে গেল ফ্যাসিস্ট শৈরিনীর বুকের শিরায়। আগ্নেয়াস্ত্র পরাজিত এসব গ্রাফিতির রেখার কাছে। রাজপথের দেয়াল, প্রাসাদের পাঁজর এবং পিচপথের কালো দেহে গ্রাফিতির সমগ্রতায় জড়ানো সাহসের প্রাণ। চোখ উল্টিয়ে জগৎবাসী দেখল দুনিয়ার গ্রাফিতির রাজধানী বাংলাদেশ। এ এক নতুন গল্প, নতুন পাণ্ডুলিপি। প্রথম দেখা পিচ ঢালা রাস্তায়, রাজপথে, তারপর দেয়ালে দেয়ালে, সর্বত্র, এমনকি ছাত্র যুবাদের বুকে পিঠে মুখেও গ্রাফিতি উৎসব। প্রাণের সবটুকু ঢেলে মিটিয়ে দিতে চাইল স্বৈরাচারীর নৃশংস পদভার। মানুষের বুক থেকে ক্ষোভ লাফিয়ে উঠল দেয়ালে, প্রাসাদের পাঁজরে, পথে প্রান্তের শরীরে, বিপণী বিতানের শাটারে। এক একটি মুখ যেন এক একটি তিতুবীর, এক একটি বালক যেন এক একজন মোহাম্মদ বিন কাসিম, এক একজন যুবক এক একজন খানজাহান শাহজালালের পাগড়ির ভেতর থেকে যেন বেরিয়ে এলো বীরত্বের নিশান। কোনো দিন শহর শূন্য হলেও দেয়ালে জাগ্রত এই বিস্ময় গ্রাফিতি দিনভর এবং সারা রাত ছড়িয়ে দেয় প্রতিবাদ বিক্ষোভ আগুন। জগতে প্রতিবাদের ইতিহাসে এক নতুন হাতিয়ার। পৃথিবীর চোখ থেকে উড়ে এলো বিস্ময়। তরুণ বিপ্লবীর অবিশ্বাস্য সাহসী উচ্চারণ, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। সহসা কেঁপে উঠল বাংলাদেশের বুক, এবং একটি মাস তার শরীর ছাড়িয়ে দীর্ঘ হয়ে উঠল ৩৬ জুলাই। হেসে উঠল গ্রাফিতির আনন্দে। এমন বিস্ময় জাগানিয়া বিপ্লবের সচিত্র উত্তাপ একবারই দেখল পৃথিবী। কবিতা গানে গ্রাফিতি হলেন নজরুল। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, এবং আরো নজরুলীয় বুলেট, দুর্গমগিরি কান্তার উমর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কিংবা বলবীর বল চির উন্নত মমশির। এবং এভাবেই কবিতার প্রতিটি পংক্তিতে ছিন্ন ভিন্ন হলো পাষাণীর বুক। কবিতা হয়ে উঠল জগতের ফ্যাসিস্ট পতনের নান্দনিক হাতিয়ার। প্রতিবাদ, প্রতিরোধ এবং হৃদয় চেরা ধ্বনি আঁকা গ্রাফিতির দেয়াল, ফ্যাসিস্ট শৈরিনীর মরণ চিহ্ন, তার সমস্ত বাণীবচন এবং ষড়যন্ত্রের জাল মুহূর্তে মুছে দেবার অনন্য রং। প্রতিটি গ্রাফিতে তার পালিয়ে যাওয়ার ভয়ঙ্কর নোটিশ। গ্রাফিতির মতো এমন অস্ত্র আমি আর দেখিনি।